রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নানানভাবে আক্রমণ করেন বিরোধীরা, কিন্তু এইবার এমনই এক কথা উঠে এলো যেখানে বলা হচ্ছে মমতা ব্যানার্জি বাদে ভাইপোর নাকি আলাদা কোনো অস্তিত্ব নেই। মমতা ব্যানার্জির ভাইপোকে সেই নিয়ে কোনো সন্দেহ নেই, বা সেই নিয়ে আমরা জানি তার ভাইপোকে বা তার ভাইপের পরিচয় তিনি কে আছেন, যিনি একজন সাংসদ। মমতা ব্যানার্জির ভাইপো মুখ্যমন্ত্রীর ভাইপো, ওনার আলাদা কোনো অস্তিত্ব আছে বলে আমি স্বীকার করি না, এরকম মন্তব্য উঠে এলো বিরোধীদের কাছ থেকে। বিরোধীদের পক্ষ থেকে এই মন্তব্য করেন এক নেতা। মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে ওনার নিজস্ব কিছু নেই নাম না করে ফের বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীর ভাইপো ওনার আলাদা কোনো অস্তিত্ব আছে বলে আমি স্বীকার করি না। তার মানে তিনি নাম না করলেও আদতে যে তিনি কার প্রসঙ্গে মন্তব্য করছেন তা বুঝতে কারোরই সমস্যা হওয়ার কথা নয়, কারণ মমতা ব্যানার্জির ভাইপো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যে তাকেই বিধেই মন্তব্য করছেন তা খুব পরিষ্কার। শুক্রবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কোন্দল আমি স্বীকার করি না, আমি ব্যক্তিগতভাবে কারোর নাম বলছি না। ভাইপোর একমাত্র পরিচয় তিনি মমতা ব্যানার্জির ভাইপো, মুখ্যমন্ত্রীর ভাইপো। ওনার আলাদা কোনো অস্তিত্ব আছে বলে আমি স্বীকার করি না। মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে ওনার নিজস্ব কিছু নেই। আমি নিজেও মনে করি মমতা ব্যানার্জি কখনোই তার ভাইপোর ওপর নির্ভরশীল নন। ন্যাচারাল লিডার তারাই যারা মাঠে ঘাটে স্রোতের বিপরীতে সংগ্রামটা করে। আগে বলা হতো মমতা ব্যানার্জির অস্তিত্ব আছে বলে শুভেন্দু অধিকারীর অস্তিত্ব আছে। আমরা শুনে নেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন। এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালি টাকা তোলে। আমি তো এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালি টাকা তোলে। কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তৃণমূল ভবন, যেটা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে, সেখানে 200 কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএমসি। ফুল ফ্লেজড অফিস, গেস্ট রুম, লাইব্রেরি রুম, হল, কনফারেন্স হল। যে যিনি করছেন ওখানে, তাকে কালীকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে। এই অভিযোগ আমি অনেক আগে এখানে বলেছি। কালীর 7টা ফ্ল্যাট আছে, পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি, হাওড়া থেকে, গড়িয়া থেকে, নিউ টাউন থেকে 7 ফ্ল্যাট আছে। এই তো আমি আপনাদের আগে বলেছি, আপনারা বাসি খবর বলছেন। অপোজিশন লিডার আগে বলে গেছে না, কিন্তু অভিষেকের অফিস বলছে আজকে মেয়রের অফিসের ওএসডি এটা করছে, মানে কোথাও তো ঘরের মধ্যে কোন্দল লেগে। আপনি যে এখন বলছেন যে তৃণমূল ভবন তৈরি করতে টাকাটা খরচা করছে। কোন্দল আমি স্বীকার করি না। আমি ব্যক্তিগতভাবে কারোর নাম বলছি না। ভাইপোর একমাত্র পরিচয় তিনি মমতা ব্যানার্জির ভাই, মুখ্যমন্ত্রীর ভাই। ওনার আলাদা কোনো অস্তিত্ব আছে বলে আমি স্বীকার করি না। অতএব মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে ওনার নিজস্ব কোনো কিচ্ছু নেই। আর আমি নিজেও মনে করি যে মমতা ব্যানার্জি কখনোই তার ভাইপোর উপর নির্ভরশীল নন। কার্বাইড দিয়ে কাঁঠাল পাকানোর মতো। আমি অনেকবারই বলেছি, ক্ষমতায় আসার পরে প্যারাশুটে নামা অথবা লিফটে ওঠা নেতা কখনো ন্যাচারাল লিডার হতে পারে না। ন্যাচারাল লিডার তারাই যারা মাঠে ঘাটে সংগ্রাম করে স্রোতের বিরুদ্ধে লড়াই করতে করতে সংগ্রামটা করে, তারাই। যাদের ছাত্র রাজনীতির ব্যাকগ্রাউন্ড রয়েছে, যুব রাজনীতির ব্যাকগ্রাউন্ড রয়েছে, কৃষক আন্দোলনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, শ্রমিক আন্দোলনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, তারাই পলিটিক্যাল, তাদের আলাদা। স্বাভাবিকভাবে এটা আপনারা চেষ্টা করেন কখনো কখনো মিডিয়া, আমি এটা কখনো বিশ্বাস করি না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তার দলের কারোর অস্তিত্ব আছে। আগে বলা হতো শুভেন্দু অধিকারীরও অস্তিত্বটা মমতা ব্যানার্জির আছে বলে তাই আছে। একই সঙ্গে তিনি আরও বলেন, পুলিশের ট্রেনিংয়ের যে নিয়ম আছে সেটাকে ভায়োলেশন করা হচ্ছে। আরজি করের ঘটনার পর পুলিশের নিষ্ক্রিয়তার জন্য যে ঘটনা ঘটেছিল, তারপরে একটি মহিলা পুলিশের ছবি দেওয়া হয়েছিল। সেই মহিলা পুলিশের ট্রেনিং শেষ না হওয়ার পরেও ওই দিন মাঝরাতে আরজি করের ডিউটিতে পাঠানো হয়েছিল। আমি ছবি দিয়ে প্রমাণ করেছি তার হাতে জখম ছিল। আমরা শুনে নিই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বলছেন। দেখুন, এটা সম্পূর্ণ বেআইনি কাজ এবং পুলিশের যে নিজস্ব হ্যান্ডবুক আছে, ট্রেনিংয়ের যে রুলস আছে, সেটাকে ভায়োলেশন করা হচ্ছে। আপনাদের মনে আছে আরজিকর ইনসিডেন্টের পরে 14ই আগস্ট যে রাত্রিবেলা পুলিশের আপনার নিষ্ক্রিয়তার জন্য যে ঘটনা ঘটেছিল, তারপরে আপনার
একটি মহিলা পুলিশের ছবি কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের হ্যান্ডেল থেকে দেওয়া হয়েছিল। সেই মহিলা পুলিশ তার ট্রেনিং সমাপ্ত না হওয়ার পরেও তাকে কিন্তু ওই দিন মিডনাইটে 14 আগস্ট আপনার ডিউটিতে আরজি করে পাঠানো হয়েছিল। আমি তো ছবি দিয়ে প্রমাণ করেছি, তার উত্তর কলকাতা পুলিশ রাজ্য পুলিশ দিতে পারেনি এবং ওই মাননীয় মহিলা পুলিশের হাতে একটি জখম হয়েছিল। জখমটা তৃণমূলের গুন্ডারাই করেছিল, যারা আরজিকর এমার্জেন্সি ভাঙতে এসেছিল, সেমিনার রুমকে ভাঙতে এসেছিল, তারাই মেরেছিল, কোনো জুনিয়র ডাক্তাররা বা অন্য কেউ করেনি। সেদিনই আমি এটা সামনে এনেছিলাম, তাতে সেটা তো প্রমাণ হয়ে গেছিল। এবারে তার বৈধতাটা সরকার করে দিল যে ট্রেনিংও করবে, ডিউটিও করবে। এবং হসপিটালে সিভিক ভলেন্টিয়ার্স যে নিয়োগের এজেন্সির মাধ্যমে বিষয়টা, সেটা তো আমার নতুন করে অভিযোগ করার কিছু দরকার নেই। মমতা ব্যানার্জির ভাইপো, মুখ্যমন্ত্রীর ভাইপো, ওনার আলাদা কোনো অস্তিত্ব আছে বলে আমি স্বীকার করি না। মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে ওনার নিজস্ব কিছু নেই। নাম না করে ফের বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারী। তিনি ঠিক কি বলেছেন শুনবো আমরা। না, এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালি টাকা তোলে। আমি তো এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালি টাকা তোলে। কালিকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তৃণমূল ভবন, এটা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে। সেখানে 200 কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএমসি, ফুল ফেজেড অফিস, গেস্ট রুম, লাইব্রেরি রুম, হল, কনফারেন্স হল। যে যিনি করছেন ওখানে, তাকে কালিকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে। এই অভিযোগ আমি অনেক আগে এখানে বলেছি। কালির 7টা ফ্ল্যাট আছে, পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি, হাওড়া থেকে, গড়িয়া থেকে, নিউ টাউন থেকে 7 ফ্ল্যাট আছে। এই তো আমি আপনাদের আগে বলেছি, আপনারা বাসি খবর বলছেন। অপোজিশন লিডার আগে বলে গেছে না, কিন্তু অভিষেকের অফিস বলছে আজকে মেয়রের অফিসের ওএসডি এটা করছে, মানে কোথাও তো ঘরের মধ্যে কোন দল লেগে আপনি যে এখন বলছেন যে তৃণমূল ভবন তৈরি করতে টাকাটা খরচা করছে। টন্দল আমি স্বীকার করি না। আমি ব্যক্তিগতভাবে কারোর নাম বলছি না। ভাইপোর একমাত্র পরিচয় তিনি মমতা ব্যানার্জির ভাই, মুখ্যমন্ত্রীর ভাই। ওনার আলাদা কোনো অস্তিত্ব আছে বলে আমি স্বীকার করি না। অতএব মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে ওনার নিজস্ব কোনো কিচ্ছু নেই। আর আমি নিজেও মনে করি যে মমতা ব্যানার্জি কখনোই তার ভাইপোর উপর নির্ভরশীল নন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।